পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার সমাধান। এক সমস্ত 2/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? এখানে দুইটি হিসাবে দেওয়া আছে। দুইজন দুই পদ্ধতিতে করে দেখাইছে। রাফির হিসাব হলো তুলির হিসাব একবার। এখানে রাফির হিসাবে সরাসরি যোগ এরা করে দিছে। এক সমস্ত 2/5 যোগ 4/5, কিন্তু সমস্তটা একটা পূর্ণ সংখ্যা, এই জন্য যোগ আকারে লিখছে, কারণ যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ। তাহলে 1 যোগ 2/5, এই সমস্তটা এখানে এক লিখছে, যোগ দিয়ে তারপর 2/5 যোগ 4/5। তাহলে এই সমস্ত এক যদি এখানে থাকে, তাহলে আমরা দুইটা পাশের একটা পাশ দিছে, 4 আর 2 আমাদের 6। তাহলে এখানে এই একের এক, এই এক কোথা থেকে আসলো, এটা আমাদের প্রশ্ন। 5 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি, 5 এককে 5, অবশিষ্ট থাকে 1। এই ভাগফলটা আমাদের 1 লিখেছে, হ্যাঁ, অর্থাৎ এক সমস্ত 1/5, অর্থাৎ 1/5 এখানে লিখেছে। আর এই যে ভাগফলটা পূর্ণ সংখ্যা আমাদের দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যাটা এখানে লেখা হয়েছে। পূর্ণ সংখ্যাটা লেখার পর সমান দিয়ে লেখা হয়েছে 1/5, অর্থাৎ এই 1 যোগ করলে হয় আমাদের 2 সমস্ত এই 1/5। আশা করি তোমরা বুঝতে পারছো। তুলির হিসাবে দুটা যোগ করে দেখাইছে, তাহলে সমস্তটা আমরা ভাঙে নেব। 5 একে 5 আর 2 7, 7/5 যোগ 4/5। এখন দুইটা পাশে একটা পাশ দেওয়া আছে, উপরে 7 আর 4 যোগ করলে হয় 11। তাহলে 5 দ্বারা 11কে ভাগ করলে 2 সমস্ত 1/5 মিটার বের হয়। অর্থাৎ 5 দ্বারা যদি 11কে ভাগ করি, 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে 1, এই 1 যায় উপরে আর 5 আসে নিচে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 1 নঙ্গে দেওয়া আছে, হিসাব করি। তো হিসাব আমরা করব, এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, পৃষ্ঠা হচ্ছে 59। 1 নং, 1 নং, 1 সমস্ত 2/5 যোগ 1/5। তো প্রথমে আমরা সমস্ত ভাঙে নেব। 5 একে 5 আর 2 7/5 যোগ 1/5। তাহলে আমরা 5 এবং 5 এর লসাগু আমাদের যেহেতু 5, 5 দ্বারা যদি 5 কে ভাগ করি 1, 7 একে 7 যোগ 5 দ্বারা যদি 5 কে ভাগ করি 1, 1 একে 1, তাহলে 7 আর 8 নিচে থাকলো 5। যদি লব বড় হয়, হর ছোট, যদি ভাগ যায়, আমরা অবশ্যই ভাগ করব। 5 দ্বারা যদি আমরা 8 কে ভাগ করি, 5 একে 5, অবশিষ্ট থাকলো 3, এই 3 যায় উপরে, 5 আসে নিচে। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 3/5। এভাবে আমরা পরবর্তী সমাধানগুলো করতে পারি। এবার আমি 4 নংটি একটু দেখাই দিচ্ছি। 2/9, 4 নংটি 2/9 যোগ 1 সমস্ত 7/9, 1 সমস্ত 7/9। প্রথমে 2/9 আমরা ঠিক রাখবো, কেননা সমস্তটা পরে ভগ্নাংশে দেওয়া আছে। 9 কে 9 এর সাথে 16/9, তাহলে 9 এবং 9 এর লসাগু আমাদের 9। 9 দ্বারা যদি 9 কে ভাগ করি 1, 2 1 2, যোগ 9 দ্বারা যদি 9 কে ভাগ 1, 16 কে 16। তাহলে 16 আর 2 হচ্ছে 18, নিচে থাকলো 9। এখন 9 দ্বারা তো 18কে সম্পূর্ণ রূপেই ভাগ করা যায়। তাহলে 9 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি, 9 দুগুণে 18, উত্তর হয় আমাদের 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই দুটি লাইনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, যে সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করব, মনে মনে ভাগ করি, সেই সংখ্যা দ্বারা উপরেও ভাগ করতে পারি, নিচেও ভাগ করতে পারি। তাহলে উপরে যদি 9 দ্বারা 18কে ভাগ করি 2, নিচে 9 দ্বারা 9কে ভাগ করি 1, আবার 1 দ্বারা যদি 2কে ভাগ করি, অবশিষ্ট আমাদের ভাগফল আমাদের 2 এ বের হয়। এভাবে তোমরা সমস্যাটি সমাধান করতে পারো, যোগের ক্ষেত্রে এবং বিয়োগেরও ক্ষেত্রে একইভাবে সমস্যাটি সমাধান করতে পারো। তারপর আমি একটি বিয়োগ দেখাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। 6 নম্বরটা, 1 সমস্ত 1/3 বিয়োগ 2/3 দেওয়া আছে। আমরা প্রথমে সমস্তটা ভাঙে নেব। 3 একে 3 আর একে 4/3, 4/3 বিয়োগ 2/3। যেহেতু আমাদের এখানে দুইটি হরই 3 3, তাহলে লসাগু আমাদের অবশ্যই 3 হবে। 3 দ্বারা যদি আমরা 3 কে ভাগ করি, তাহলে 1, 4 কে 4 হয়। আবার 3 দ্বারা যদি 3 কে ভাগ করি, ভাগফল বের হয় আমাদের 1, 2 1 2। এখন 4 এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে অবশিষ্ট থাকে 2, নিচে থাকলো 3, কিন্তু 3 দ্বারা 2 কে ভাগ করা যায় না, এজন্য এটাই উত্তর হবে আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা অনুরূপ সমস্যাগুলো সমাধান করতে পারো। এবারে আসবো আমরা হিসাব করি ও ব্যাখ্যা করি। এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে
অঙ্কটি, তারপর এখানে সমস্ত ভাঙে নিচ্ছে 3 দুগুণ 6 আর 7/3, যোগ চিহ্ন দিছে 6 আর 7/6, এখানে দেওয়া এই দুটি সংখ্যা দেওয়া আছে। তো আমাদেরকে খালি ঘর পূরণ করতে হবে। তাহলে আমাদেরকে 3 এবং 6 এখানে যেহেতু দেওয়া আছে, 3 এবং 6 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা 3 এবং 6 এর লসাগু নির্ণয় করব। 3 এবং 6, 3 দ্বারা 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, আমাদের লসাগু বের হলো 6। তাহলে 6 সংখ্যাটি আমরা হরে লিখবো, অবশ্যই 6 লিখে দিলাম। এখন 3 দ্বারা আমরা 6 কে ভাগ করব। 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, 7 দুগুণে 14। আবার এই 6 দ্বারা এই 6 কে ভাগ করব, 6 কে 6 1, 7 1 7। তাহলে 7 আর 14 আমাদের হলো 21, দুইটা 6 একটা 6 লিখলাম। তাহলে এটা হলো সমহরে প্রকাশ করা হলো, কেননা এই দুটার হর যদি সমান হয়, কোনো ভগ্নাংশের হর সমান হলে সেটা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর যদি ভগ্নাংশের হর লব সমান হয়, সেটাকে বলতে হবে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এখানে হিসাবে আসলো 14 এর সাথে 21/6। তারপর এখানে দিয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা কিভাবে করি, এর আগে দেখেছি যে 21/6 এখানে আছে। আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দ্বারা উপরেরটাকেও ভাগ যায়, আবার নিচেরটাকেও ভাগ যায়। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 সাথে 21, 3 দুগুণে 6, তাহলে থাকলে হলো কত, 7/2। অর্থাৎ 21/6 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে বের হয় আমাদের 7/2। তাহলে 7/2 লিখলাম আমরা। আবার ফলাফল দেখতে চাইছে, তার মানে 2 দ্বারা অবশ্য 7 কে ভাগ যায়, আমাদের একটা ফলাফল বের হবে। সরি, একটু মিস্টেক এখানে। এই বড় ঘরটাতে লিখতে হবে। এখানে যেহেতু 14 যোগ 7, দুইটা ঘরটা একটু যেহেতু বড় করে দিয়েছে, তাহলে আমরা দুইটা সংখ্যা এর মাঝে লিখবো, দুটি সংখ্যা এর মাঝে লিখবো। তাহলে 14 আর সাথে হয় আমাদের 21, ফাঁকা ঘর, এই উপরের ফাঁকা ঘরটাতে লিখতে হবে 21, নিচের ফাঁকা ঘরটাতে 6 লিখতে হবে। তারপর আমাদের হিসাব করতে হবে, 6 দ্বারা যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে ফলাফল আমাদের বের হয় 3 দ্বারা যদি 6 কে ভাগ করি 2, 3 দ্বারা যদি 21 কে ভাগ করি 7। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটি দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ। যখন আমরা এটাকে সমস্তটাকে ভাঙাইলাম, তখন হয়ে গেল অপরকৃত ভগ্নাংশ। কেন অপরকৃত? কারণ লব হর অপেক্ষা বড়। যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। আর যদি ভগ্নাংশের হর বড় লব ছোট, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এখানে বলছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা করে দিছে। এটা সমস্তটা ভেঙে নিয়ে 3 দুগুণ 6 আর 7/3 যোগ 6 কে 6 আর 7/6। তাহলে এখন আমরা সমহরে প্রকাশ করব। যদি সমহরে প্রকাশ করি, 3 এবং 6 লসাগু আমরা নির্ণয় করব। 3 এবং 6 লসাগু আমাদের 6, তাহলে এখানেও 6 লিখলাম, এখানেও 6 লিখলাম। তো 3 দ্বারা যদি এবার আমরা 6 কে ভাগ করি 2, 7 দ্বারা যদি 2 কে গুণ করি 14, এই যোগ চিহ্ন। 6 দ্বারা যদি 6 কে ভাগ করি 1, 7 1 কে 7। এখানে এই ঘরটি বড় দিয়েছে, তো এই ঘরটি আমি এখানে দিয়েছি। তো উপরে যেটা ছিল 14 যোগ 7 আমরা লিখবো, 14 যোগ 7, নিচে 6 এর 6, নিচের ঘরে দুইটা 6 এর মধ্যে একটা 6। তাহলে এখানে এটা হিসাব করে আমাদের বের হলো। এই হিসাবটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 14 আর সাথে 21/6, এটাকে আমরা এখন কি করব, হিসাব করে এটা লিখলাম। লেখার পর এবার বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে 14 আর সাথে 21 আমাদের নিচে 6 বের হয়েছে। এখন লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, 21 আর 6 কে 3 সাথে 21, 3 দুগুণে 6, তাহলে আমাদের ফলাফল বের হয় 7/2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী সমস্যাটির সমাধান ওইভাবেই করব। এখানে দেওয়া আছে 3 সমস্ত 2/3 বিয়োগ 1 সমস্ত 5/12। তো আমরা সমস্ত ভাঙে নেব। 3 3 9, 9 আর 2 11, 11/3 বিয়োগ 12 কে 12 আর 5 17/12। তাহলে আমরা লিখবো 3 এবং 12 এর লসাগু নির্ণয় করবো আগে। 3 আর হলো 12, 3 1 কে 3, 3 4 12। তাহলে আমাদের লসাগু 3 4 12। তাহলে আমরা 12 সংখ্যাটি এখানেও লিখবো, এখানেও লিখবো। লেখার পর প্রথম ভগ্নাংশ হর দ্বারা প্রথমটাকে ভাগ করব। 3 দ্বারা 12 কে ভাগ করলে 4, 4 11 44 বিয়োগ দেওয়া আছে 12 দ্বারা 12 কে ভাগ করলে 1, 17 কে 17। তাহলে আমরা নিচে 12 লিখবো, উপরে লিখবো 44 বিয়োগ 17। তাহলে 44 থেকে আমরা 17 বিয়োগ করব। 17 বিয়োগ করার পর 7 আছে 14 করতে, 7 হাতে থাকলো 1, 1 আর 2, 2 আছে 4 করতে 2, 27, 27 বাই নিচে থাকে হলো 12। যেহেতু এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই পাশেটাও প্রকাশ করতে হবে, এই পাশেটাও
প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা উপরেরটাকেও ভাগ যায়, নিচেরটাকেও ভাগ যায়। অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি 3 27কে, তাহলে হয় আমাদের 9। 3 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে আমাদের হয় 4। আশা করি তোমরা বুঝতে পারছো।